করবেন। আপনারা যদি এই এলাকার যে মসজিদ রয়েছে, মসজিদের ইমাম সাহেব যদি খোঁজ খবর না নেন, প্রচার না করেন, দাওয়াতি অভিযান পরিচালনা না করেন, কসম খোদার আপনাকে কিন্তু কাল কিয়ামতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য আমি ইমাম সাহেব ভাইদের লক্ষ্য করে বললাম যে কারা ফজরে যাচ্ছে না, আপনি তাদেরকে অভিযান চালান। মুসল্লি ভাইদেরকে নিয়ে তার বাড়িতে চলে যান, যে তাকে নামাজের দাওয়াত দিন। আপনার মসজিদে জুমার সালাতে ঠিক যেমনিভাবে 2 তলা 3 তলা 5 তলা 10 তলা যত মসজিদ রয়েছে সব যদি জুমার দিনে ভরপুর হয়ে যায়, ইনশাআল্লাহ আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে, তাহলে ফজরের জামাতটাও ঠিক জুমার সালাতের মতো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে ভয় করতে বললেন কেন বলুন তো? নিশ্চয়ই কারণ রয়েছে। এই কারণটা কি? দুনিয়ার ভিতরে দুনিয়ার এই রং তামাশা নিয়ে ব্যস্ত হয়ে যে দুনিয়ার এই রঙিন চশমা আমরা পরিধান করে, দুনিয়ার এই রঙিন চশমা চোখে লাগানোর কারণে আল্লাহ তাআলাকে ভুলে গেছি, আখিরাতকে ভুলে গিয়েছি, জান্নাত জাহান্নামটাকে আমরা ভুলে গিয়েছি। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, এ দুনিয়া তোমারি হে, শয়তানের সেই বাক্যটা আমরা মনে প্রাণে মেনে নিয়েছি। ও আমার বন্ধুগণ, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মানুষকে লক্ষ্য করে তাদের রবকে ভয় করার কথা বললেন। তার কারণ আল্লাহ কখনোই চান না এত সুন্দর করে যে মানব আমি তৈরি করলাম ওই মানুষকে দিয়ে জাহান্নামটা ভরে দেই, এটা কিন্তু আল্লাহ তাআলা কখনোই চান না। ও আমার বন্ধুগণ, এই সবার মনোযোগ আছে? মনোযোগ আছে সবার? আমার বন্ধুগণ, এখানে কোরআনের কথা হচ্ছে, অন্য কোনো কথা বললে হবে না। আপনারা কথা বললেন আমার আলোচনা স্টপ করে দেব। ভলেন্টিয়ার ভাইরা কোথায়? আলোচনার সময় কথা বললে তো মনোযোগ অন্যদিকে চলে যাবে। একটা আলোচনা তৈরি করতে 20 থেকে 30 ঘন্টা 40 ঘন্টা স্টাডি করতে হয়। আপনারা যদি সেই সময় কথা বলেন তাহলে তো এটা কোরআনের সাথে বেয়াদবি হয়ে গেল। আর শুনে রাখুন, কোরআনের সাথে যে মানব, যে আদম সন্তান বেয়াদবি করেছে, ওর দুনিয়া আখিরাত সব অভিশাপে ভরপুর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওর মনে আর শান্তি থাকবে না। 10 তলা বিল্ডিংয়ের মালিক হতে পারেন, এসি রুমের ভিতরে আপনি শয়ন করতে পারেন, বাট শান্তি আপনি পাবেন না। শান্তির বাবা মা মরে যাবে সেদিন। তার কারণ আপনি কোরআনের সাথে বেয়াদবি করতেছেন। বেয়াদবি করা যাবে? বেয়াদবি করা যাবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমার বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এত দরদ নিয়ে, এত ভালোবাসা দিয়ে নিজ হাতে যে আদম সন্তানকে তৈরি করলেন, যে আদমকে বানালেন, আল্লাহ তাআলার কখনো ইচ্ছা না সেই আদমকে দিয়ে আবার জাহান্নামটাকে ভরে দেবে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। তার কারণ তোমরা দুনিয়াতে আসার পরে, তোমরা দুনিয়া নিয়ে মত্ত হওয়ার কারণে আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে সৃষ্টি করলাম, আমাকে তোমরা ভুলে আজকের শয়তানের রাস্তায় হাঁটা শুরু করেছো। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত কষ্ট নিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি আমার দিক থেকে তোমার মুখমণ্ডলটা কোন দিকে ঘুরায় নাও। আহারে, তোমাকে তো আমি সৃষ্টি করেছি, তুমি কোন দিকে ঘুরাচ্ছ তোমার জবানটা, তোমার মুখমণ্ডলটা আমাকে বাদ দিয়ে কোন দিকে তোমার ধাবিত করলে? আল্লাহ তাআলা কত একটা যেন আফসোস নিয়ে কথাটা বললেন। ও আমার বন্ধুগণ, ভুলে যাবেন না যে আল্লাহ আপনাকে দুনিয়া পাঠালেন, ওই আল্লাহর কাছে কিন্তু আপনাকে আবার ফিরে যেতে হবে। এই দাম্ভিকতা, এই অহংকার, এই জিদ, এই রাগ, এই ক্ষোভ সব শেষ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আপনি কোটি টাকার মালিক তো কি হয়েছে? আপনার কোটি টাকার একখান কাফন কিন্তু আপনার পরানো হবে না। আপনি কোটি টাকার মালিক তো কি হয়েছে? আপনার এই কোটি টাকা দিয়ে কিন্তু কাফন তৈরি করা হবে না। শুধুমাত্র 3 থেকে 400 টাকা মূল্যের একখান কাফন পরে আপনাকে কবরে যেতে হবে। সেখানে কিন্তু বস্তা ভরে টাকাগুলো আপনার কবরে ঢুকানো হবে না।
সুতরাং ভুলে যাবেন না যে একদিন আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়ার খেলতামাশায় লিপ্ত হয়ে আখিরাতকে কোনোদিন ধ্বংস করা যাবে? কোনোদিন যাবে না। আল্লাহ তাআলা বলেন যে আখিরাতের ময়দানে তোমাদেরকে উঠতে হবে, ওই আখিরাতের ময়দানটা কিন্তু অত সহজ নয়, ওই দিনটা কিন্তু অতটা সহজ নয়। দুনিয়ার দিন 24টা ঘন্টার ভিতরে একটা দিন শেষ হয়ে যায়, একটা রাত শেষ হয়ে যায়। 24টা ঘন্টার মাধ্যমে একটা রাত একটা দিন সহজেই পার হয়ে যাচ্ছে। আপনার জীবন থেকে কত ঘন্টা, কতটা দিন, কতটা মাস, কতটা বছর চলে গেল, আপনি সারা জীবন সাধনা করলেও পিছনের আর একটা দিন কিন্তু খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার এইভাবে দিন যেভাবে চলে যাচ্ছে, আখিরাতের দিন কিন্তু শেষ হবে না। আখিরাতের একটা দিন 50,000 বছরের সমান হবে। কত বড় দিন হবে, কত বড় সময় হবে। সুতরাং সেই আখিরাত চিন্তা করুন তো, সেই আখিরাত শব্দটা যতই সহজ হোক না কেন, ওর ভিতরে কত ভয়ঙ্কর রহস্যগুলো লুকিয়ে রয়েছে। যদি আমরা একটু চোখ দুইটা বন্ধ করে একটু বুঝার চেষ্টা করি, অবশ্যই কিন্তু আমরা বুঝতে পারবো। আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি আল্লাহকে ভয় করো, তোমার রবকে ভয় করো। তার কারণ এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পরে তোমাকে আখিরাতের ময়দানে দাঁড়াতে হবে। আখিরাতের ময়দানে দাঁড়াতে হবে। যারা বেনামাজি, ও আমার মা বোনেরা, আপনাদের কেউ বলতে চায়, যারা বেনামাজি হাদিসের ভাষ্য অনুযায়ী ওই দিন যতই মাজাটাকে বাঁকানোর চেষ্টা করবে, ওই দিন কিন্তু আর কোনোদিন বাঁকা করতে পারবে, কোনোদিন বাঁকা করতে পারবে না। ও আমার বন্ধুগণ, আখিরাতের ময়দানটা বড় কঠিন হবে, বড় ভয়ঙ্কর হবে। কেমন ভয়ঙ্কর? আল্লাহ তাআলা বললেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। নিঃসন্দেহে আখিরাতের প্রকম্পন অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। সেদিনের সেই স্টেশনে, কিয়ামত নামক স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, আহলে হাদিস, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, যত রকম শ্রেণী পেশার মানুষ আমাদের সমাজে রয়েছে, যত দলের মানুষ রয়েছে, যত রকম কোয়ালিটির মানুষ রয়েছে, সব রকম প্যাসেঞ্জার কিন্তু আখিরাত নামক ওই স্টেশনে দাঁড়ানো লাগবে। সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটা আছে যার, টিকিট কাটা আছে যার। টিকিটটার নাম কি? সবাই বলেন, টিকিটের নাম কি? মনরে, ও মনরে, পারাপারের থাকলে তাড়প, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জামিনদার, সময় থাকতে মুমিন হুঁশিয়ার। এখন চোখ খোলা আছে, ও আমার বাপজানেরা, এখন কিন্তু আপনার চোখ খোলা আছে। আপনার দাড়ি সাদা হয়ে গেছে, আপনার ভুরুটা সাদা হয়ে গেছে, আপনার চুলটা সাদা হয়ে গেছে, আপনার এক পাও কবরে চলে গেছে, এরপরেও কিন্তু আপনি এখনো সজাগ রয়েছেন। সুতরাং সময় থাকতে আখিরাতের সামান তৈরি করতে হবে। সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটা আছে যার, টিকিট কাটা আছে যার। সুতরাং দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আপনার কোরআন নামক টিকিটটা আপনাকে ধারণ করে নিতে হবে। কোরআনের আদর্শে, কোরআনের পথে আপনার জীবনটাকে পরিচালনা করতে হবে। বিশ্বনবীর আদর্শ অনুযায়ী আপনার আমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। এই সুন্দর এই দুনিয়া দেখে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কোনোদিন ভুলে গেলে চলবে না। যদি আল্লাহকে ভুলে যান, কোরআন থেকে সরে যান, কসম খোদার, কাল কিয়ামতে কিন্তু আপনার মতন এতিম অসহায় আর কেউ থাকবে না। ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম।
গরম গরম লাগবে পানি। ও আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দান অত্যন্ত ভয়ঙ্কর হবে। আপনারা জানতে চান কেমন ভয়ঙ্কর হবে? খুব খেয়াল করে শুনুন, মন গড়া কথা বলছি না, বাবার কিচ্ছা বলছি না। সূরা হাজের 2 নাম্বার আয়াতটা দিয়ে আল্লাহ তাআলা এবার এক্সাম্পল দিলেন, উদাহরণ পেশ করলেন কেমন ভয়ঙ্কর হতে পারে। একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আখিরাতের দিবসটা, সেই মহাপ্রলয়ের দিনটা কত বড় ভয়ঙ্কর হবে একটু উদাহরণ পেশ করলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। ওই দিন দেখা যাবে, অর্থাৎ কিয়ামতের দিন দেখা যাবে, এত ভয়ঙ্কর হবে যে স্তন্যদায়িনী মা, যে মা আমাকে আপনাকে এত কষ্ট করে একদিন নয় 2 দিন নয় পেটের ভিতরে কতদিন রেখেছেন? এই কথা বলেন না কেন, কতদিন থাকছেন? 10টি মাস পেটে ধরে আমাদের গর্ভধারিণী মায়েরা আপনাকে আমাকে রেখেছিলেন এত কষ্ট করে, না খেয়ে না দিয়ে না ঘুমিয়ে, এত কষ্ট করে। যে মা আপনাকে আমাকে একদিন নয় 2 দিন নয় টানা 9টি মাস 10টি মাস ধরে পেটের ভিতরে রেখে নিজের মাসিকের রক্তগুলো খাওয়ায়ে খাওয়ায়ে আপনাকে তিল তিল করে গড়ে তুলেছেন, মানুষ করেছেন, সেই স্তন্যদায়িনী মা সেই কলিজার টুকরা সন্তানকে ওই মহাপ্রলয় দেখে, ওই ভয়ঙ্কর দিনে ওই কলিজার টুকরা নারী ছেঁড়া ধনকে ফেলে রেখে পালিয়ে চলে যাবে। সন্তানের কথা সেদিন আর ওই গর্ভধারিণী মায়ের আর মনে থাকবে না। যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিড়ে করিও লালন, মাকে করিও লালন। বলেন আমিন। যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিড়ে করিও লালন, মাকে করিও লালন। মাঝে সদাই আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও
তারে তোমার রোষ ছায়া নীড়ে করিও লালন মাকে করিও লালন যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন হে প্রভু তুমিও তারে তোমার রোষ ছায়া নীড়ে করিও লালন মাকে করিও লালন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ওই কিয়ামতের দিন, ওই ভয়ঙ্কর দিবসে, ওই মহাপ্রলয়ের দিনে এত ভয়ঙ্কর অবস্থা হবে, স্তন্যদায়িনী মা তার কলিজার টুকরা সন্তানকে রেখে সেদিন পালিয়ে চলে যাবে। মা তার সন্তানকে চিনতে পারবে না, সন্তান তার মাকেও চিনতে পারবে না, বাবা তার সন্তানকে চিনতে পারবে না, ছেলে তার বাবাকে চিনতে পারবে না, সেদিন কেউ কাউকে চিনতে পারবে না। ইয়াউমাইযিন আইনাল মাফার, কোথায় যাব, কোথায় পালাবো, ওই দিন কিন্তু কোনো পথ আর পাবে না। ওই কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানব জাতি তোমরা আমাকে ভয় করো। তোমরা শুনে রাখো যে আখিরাতের ময়দানে তোমাদেরকে দাঁড়াতে হবে, সেটা কিন্তু অত্যন্ত প্রকম্পন, একটা ভয়ঙ্কর ব্যাপার। তার প্রকম্পনটা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। ওই দিন স্তন্যদায়িনী মা কলিজার টুকরা সন্তানকে রেখে চলে যাবে। যে সমস্ত মায়েরা গর্ভ অবস্থায় মৃত্যুবরণ করেছে, ওই সমস্ত মায়েরা ওই গর্ভ নিয়ে যখন আখিরাতের ময়দানে উঠবে, ওই আখিরাতের প্রকম্পন দেখে, ভয়ঙ্কর দৃশ্য দেখে, ওই দিন কোনো মাকে আর সিজার করা লাগবে না, ওই দিন কোনো মায়ের জন্য ধাত্রী নিযুক্ত করা লাগবে না। ওই দিন প্রকম্পন দেখে ভয়ের চোটে এমনিতেই সেদিন প্রত্যেকটা গর্ভবতী মা সেদিন গর্ভপাত করে ফেলবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আপনার আমার মতন এবার সাধারণ মানুষগুলো সেদিন ভয়ের চোটে দৌড়াদৌড়ি শুরু করে দেবে। কতটা ভয়ঙ্কর হবে খেয়াল করুন সূরা আল কারিয়ার ভিতরে, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে ভয়ঙ্কর দৃশ্যটা একটু তুলে ধরেছেন। ওই দিন মানুষগুলো কীট পতঙ্গের মতো দৌড়াদৌড়ি শুরু করে দেবে, কোথায় যাব, কোথায় পালাবো। ওই দিন কিন্তু কোনো রকম পথ থাকবে না। ও আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে এইভাবে আপনার আমার মতো সাধারণ মানুষগুলো দৌড়াদৌড়ি শুরু করবে। ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। ওই দিন এই যে বড় বড় পাহাড় পর্বত আপনাদের এখানে রয়েছে, গ্যাংটক, সিকিম, কাশ্মীর, বিভিন্ন জায়গায় বড় বড় পাহাড় দিয়ে আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন। 17,000 ফিট উচ্চ পাহাড়, বরফ দিয়ে ঢাকা এত বড় বড় সুউচ্চ পাহাড়গুলো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। ওই দিন ভয়ঙ্কর ওই অবস্থার সময় সেই বড় বড় পাহাড় পর্বতগুলো তুলার মতন উঠতে থাকবে। আখিরাতের প্রকম্পনের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে উল্লেখ করে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার চর্মচক্ষু দিয়ে যদি তোমরা আখিরাতের ওই ভয়ঙ্কর দৃশ্য দেখতে চাও, তাহলে তোমরা শোনো, মান সাররাহু
আইয়ানজুর ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাহু রাঈনুন ফালইকরাব ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাস সামাউ শাক্কাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলে দিয়েছেন, যদি তোমরা দুনিয়ার এই চর্মচক্ষু দিয়ে আখিরাতের সেই ভয়ঙ্কর দিনটাকে দেখতে চাও, তাহলে তোমরা কোরআনের এই সূরাগুলো তোমরা তোমাদের নিজের ভাষায় পড়ে নিও। যদি এই সূরাগুলো, সূরা ইনফিতর, সূরা ইনশিকাক, সূরা তাকওয়ির, সূরা মুরসালাত, কত ভয়ঙ্কর দৃশ্য এই সমস্ত সূরার ভিতরে তুলে ধরা হয়েছে, যদি আমরা আমাদের ভাষা দিয়ে একটু বুঝতাম, কসম খোদার আপনার দ্বারা একটা ওয়াক্ত নামাজ কোনোদিন আর কাজা হতো না। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ও ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। যুবক কেমন করে, এমনও তো হতে পারে আসরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। ঠিক কিনা? তাহলে নামাজ আর মিস করা যাবে? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। হে যুবক সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। যুবক এমনও তো হতে পারে আসরে জানাজা। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক আমাদের দান করুন, বলেন আমিন। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, কাল কিয়ামতের ময়দানে আপনি কিন্তু ধরা খাবেন এই নামাজের জন্য। বিশ্বনবীর হাদিসের দিকে একটু খেয়াল করুন। বুখারীর বর্ণনা, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এই হাদিসটি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আপনি নামাজ পড়েন না, আবার আপনি মুসলিম দাবি করেন। আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি অবাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর নবী বলেছেন, মুসলমান আর কাফেরের মাঝে, মুসলমান আর অমুসলিম যারা রয়েছে এদের মাঝে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে মুসলিম, যে নামাজ পড়ে না সে কাফের। যে যতই বলুক না কেন, হাদিসের ভাষ্য অনুযায়ী যে কুফরি করলো সে কাফের হয়ে গেল। সুতরাং আপনি যদি নামাজ না পড়েন, আপনার ওই আব্দুল্লাহ নাম নিয়ে কোনো দরকার নাই, কোনো রকম কোনো এ নাই। আচ্ছা আচ্ছা, আমার বন্ধুগণ, তো আজকের আমরা আখিরাত সম্পর্কে যে কথাগুলো বললাম, আচ্ছা এই কথাগুলো কি আমার ছিল? এই কথাগুলো কি আমার ছিল? সবাই বলেন। এই আখিরাতের ময়দানে যদি
আপনি আমি একবার ধরা খেয়ে যাই, বলুন তো আপনার আমার অবস্থা কতটা ভয়ানক হতে পারে। ওই ভয়ঙ্কর দিনে, ওই ভয়ঙ্কর অবস্থায় যদি আপনার ঈমান আমল সুন্দর না হয়, আপনার আমার অবস্থা কিন্তু বেগতিক হয়ে যাবে। ওই দিন আপনাকে আমাকে দেখে মনে হবে ওয়াতারান্নাসা সুকারা, ওই দিন দেখে মনে হবে মানুষগুলো বুঝি নেশা করে এসেছে। একজন স্বাভাবিক মানুষ, আমার বন্ধুগণ খুব খেয়াল করুন, একজন সাধারণ মানুষ আর একজন মদখোর কি একই হতে পারে? আপনাদের এলাকায় মদখোর আছে না নাই? কে কে খান একটু হাত তোলেন। হাত তুলছে, দেখছেন হাত তুলছে। মদখোর, ঘুষখোর আছে? সমিতি থেকে লোন নাই কয়জন একটু হাত তোলেন। মা বোনদের ভিতরে অনেক আছে এরকম, আমি আর নাম নিতে চাচ্ছি না বা আমি লজ্জাও দিতে চাচ্ছি না। শুধু সবাইকে লক্ষ্য করে, বিশেষ করে আমার মা বোনদেরকে বলবো, আমার মা বোনেরা, আপনাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে সহজ করেছেন। একটা পুরুষের যতটা কঠিন, আপনাদের তার থেকে অনেক সহজ জান্নাতে যাওয়াটা। সুতরাং আপনারা এমন অনৈতিক কোনো কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করবেন না যার জন্য আপনার জন্য জান্নাতে যাওয়াটা কঠিন হয়ে যায়। আপনারা মনে রাখবেন, একবার যদি জাহান্নাম সাব্যস্ত হয়ে যায়, আপনার কিন্তু কশ্চিনকালেও আপনি আর বেরোতে পারবেন না, কোনো দিন বাইর হতে পারবেন না। তার কারণ আল্লাহ তাআলা উদাহরণ পেশ করে দিয়েছেন, একটা সূচের ছিদ্র দিয়ে একটা উট গমন করাটা যতটা কঠিন, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে বান্দার জান্নাতে যাওয়াটা তার থেকেও কঠিন। সুতরাং ওই সূচের ছিদ্র দিয়ে উট কোনোদিন ঢুকবেও না, আপনার ওই জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতেও আর যাওয়া হবে না। এই জন্যে বলছি, আমাদের হায়াত থাকতে হায়াতটাকে ভালো কাজে ব্যবহার করতে হবে। আমরা কিয়ামত সম্পর্কে অনেক কিছু মূল্যবান কথা আমরা শুনলাম, এই কথার উপরে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক যেন আমাদের দান করেন, বলেন আমিন। আরও জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওই সমস্ত যুবকদের, ওই সমস্ত সাধারণ মানুষগুলোকে দেখে মনে হবে যেন তারা নেশাগ্রস্ত। এক নেশাখোরের গল্প বলি। এক নেশাখোর, দেখুন বাস্তবতার আলোকে বলছি, এক নেশাখোর এত বেশি মদ সেবন করেছে, মদ খেয়েছে, মদ খাওয়ার পরে চোখে সব তারা দেখতেছে, দিনের বেলায় তারা দেখা শুরু করছে, মনে হচ্ছে যে দুনিয়াটা সব ওর, যে রাস্তা দিয়ে যাচ্ছে ও রাস্তাটা মনে হয় সব ওর একা। এইরকমভাবে মাতলামি করতে করতে এত বেশি মদ খাইছে, এই খাইতে খাইতে রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে, রাস্তার মাঝখান দিয়ে মাতলামি করতে করতে যাচ্ছে, একটা ট্রাক এসে, লরি এসে তারে ধাক্কা দিয়ে দিল। ধাক্কার চোটে একটা খাদে যেয়ে পড়লো। তখন একটু হুঁশ ফিরছে, আরে কি হলো, কে আমাকে গুতা মারলো, কে ধাক্কা দিল? তো একটা ট্রাক চলে যাচ্ছে, দেখলো, তাকিয়ে দেখলো নিচে ট্রাকের পিছনে লেখা আছে আবার দেখা হবে। কি লেখা আছে? আবার দেখা হবে। আমি এটা আপনাদের হাসির খোরাক দেই নাই ভাই। আমাদের এখানে পদে পদে যেরকম করোনা এসেছিল, মাঝে মাঝে ভূমিকম্প হয়, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব নাজিল হয়, এটা দিয়ে আপনাকে আমাকে একটু ধাক্কা দিয়ে একটু স্মরণ করাই দিতে চাচ্ছে। তো ওই মানুষটা যখন খাদে পড়ে গেছে তখন একটু হুঁশ ফিরছে, হাই রে কি হলো। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে গত সপ্তাহে এত জোরে ভূমিকম্পন হয়েছে, সকাল 10টা, আমি প্রোগ্রাম শেষ করে এসে আমি একটু বিশ্রাম নিচ্ছি। আমি একটা 6তলা ফ্ল্যাটের ওপরে আমি মনে করেন যে একটু বিশ্রাম নিচ্ছি, সকাল 10টা থেকে 10:30। তো ঠিক এই টাইমে এমন জোরে ভূমিকম্প হয়েছে, আমার ঘুম ভেঙে গেছে। দেখি ওই বড় বিল্ডিংটা এরকম নড়াচড়া করতেছে। আমার জীবনে আমি এত বড় ভূমিকম্প আর দেখি নাই। অন্য অন্য দেশে যে ভূমিকম্পগুলো হয়, বড় বড় বিল্ডিংগুলো সব ধসে পড়ে, হাজার হাজার মানুষ সব বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে মারা যায়। তো আপনার আমার জীবনের কতটুকু মূল্য? আল্লাহ তাআলা এই ধাক্কা দিয়ে আমাদেরকে একটু সতর্ক করছেন। ওই মদখোরকে যেমনিভাবে একটা ট্রাক ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, মদখোরের একটু হুঁশ হয়েছে, তাকিয়ে দেখে ট্রাকের পিছনে লেখা আবার দেখা হবে। আরও যদি মাতলামি করো, এরপরে হয়তো এসে তোমার আর প্রাণটা পাবা না, তুমি একবার রাস্তার সাথে ফিনিশ হয়ে যাবা। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, আখিরাতের প্রকম্পন, ভয়ঙ্কর অবস্থার কথা আজকের শ্রবণ করে কোরআন সুন্নাহ থেকে, এর পরেও যদি আমরা খামখেয়ালি জীবন, ওই মদখোরের জীবন আমরা যদি পরিচালনা করি, কসম খোদার, এরপরে কিন্তু আপনার এই সুযোগটা আর দেওয়া হবে না। আপনার কিন্তু দুনিয়া আখিরাত সব
বরবাদ হয়ে যাবে। সুতরাং আসুন আজকের আখিরাতের ভয়ঙ্কর অবস্থা সম্পর্কে কোরআন সুন্নাহ থেকে যে কথাগুলো আমরা শ্রবণ করলাম, বাস্তব জীবনে যেন আমরা কোরআন সুন্নাহর ইলম অর্জন করে কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা যেন বাকি জীবনটা আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক আমাদের দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের শিরকিয়াতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা সমস্ত বিদআতের গুনাহগুলো যেন মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে যত রকম পাপ আমরা করেছি আল্লাহ যেন সব মাফ করে দেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।